আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন, আমার এই নতুন রেসিপিটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই সিজনে প্রচুর কাঁচা আম পাওয়া যায়, তাই আজকে কাঁচা আম দিয়ে তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। এটা খুব কম সময়ে আর কোনো রকম ঝামেলা ছাড়াই বানানো যায়। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে এই আমসত্ত্ব বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি নিয়েছি আম, এখানে 1 কেজি হবে কিংবা তার একটু বেশি হবে। এখন একটি পটেটো কিলারের সাহায্যে আমি আমগুলোকে খুব ভালোভাবে ছিলে নিব। আমি তো পটেটো কিলার দিয়ে ছিলে নিচ্ছি, চাইলে আপনারা এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন অথবা ছুরি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। ছিলে সাথে সাথে আমি পানিতে রেখে দিচ্ছি, এতে করে আমগুলো আর কালো হয়ে যাবে না। তো আমি একটি বটির সাহায্যে আমগুলোকে একটু টুকরো টুকরো করে নিচ্ছি, এতে করে এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। সবগুলো আম কাটা হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে পানির মধ্যে কচলে কচলে ধুয়ে নিতে হবে, যেন এর কষটা বের হয়ে যায় আর আমসত্ত্ব বানানোর সময় যেন কালো না হয়। এর জন্য আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে পানি থেকে উঠিয়ে এখন একটি কড়াইতে নিয়ে নিচ্ছি, মানে যেই কড়াইতে আমি আমসত্ত্ব তৈরি করব সেই কড়াইতেই নিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এরকম দস্তার কড়াই নিতে। এটাতে নিলে আমসত্ত্বটা তিতা লাগবে না। অনেক সময় দেখা যায় আমসত্ত্ব তিতা লাগে, সেটা হচ্ছে এই কড়াইয়ের কারণে, কিংবা যেটাতে আমরা শুকাই কিংবা অনেকেই রোদে দিয়ে শুকায় সেটার মধ্যে দেওয়াতে অনেক সময় তিতা লাগে। তো এটাতে দিলে আর তিতা লাগবে না। তো আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা উঠিয়ে একটু উল্টে পাল্টে দিব, যা একটু শক্ত আছে তা আরও সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য আরও সময় নিচ্ছি 2 থেকে 3 মিনিট। আর এই সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব না, এতে করে অতিরিক্ত পানিটা কিন্তু শুকিয়ে যাবে। তো এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এটাকে নেড়েচেড়ে একদম প্রায় ম্যাশ করে নিয়েছি। এখন এটাকে চুলা অফ করে দিয়ে নামিয়ে একটা ছাঁকনির উপরে ঢেলে নেব। আর এই ছাঁকনির উপরে রেখেই আমি এটাকে একটা চামচের সাহায্যে একটু চেপে চেপে দিয়ে ছেঁকে নেব, যাতে এর ভিতরে যা আঁশ আছে সেটা বের হয়ে যায়। অনেকের আমে আঁশ থাকে না, তারা চাইলে এরকমভাবে ছেঁকে নাও নিতে পারেন। তবে ছেঁকে নিলে যা হবে, যদি বাড়তি কোনো আঁশ থেকে থাকে সেটাও চলে যাবে আর সুন্দর একটা পিউরি বের হবে, যেটা একদম স্মুথ হবে। তো আমি আমগুলোকে একেবারে ছেঁকে নিয়েছি। এখন আমি এটাকে যেই কড়াইতে আমি আম সিদ্ধ করেছিলাম সেই কড়াইতে ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকে এখন চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে এর যে অতিরিক্ত পানি সেটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, তবে এক্ষেত্রে একটু সাবধান হতে হবে। আমটা দেওয়ার পরে কিন্তু যখন বলক আসে, তখন বলক আসতে থাকে, সে পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে পারেন। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এমনিতেও এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, তবে ভিনেগারটা দিলে বছর জুড়ে এটাকে সংরক্ষণ করা যায়। তাই আমি এখানে 2 চামচ ভিনেগার দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকনা উঠিয়ে আবারও মাঝে মাঝে এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেন তলানিতে লেগে না যায়। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। আম কতটুকু টক সেটার উপর নির্ভর করে এখানে চিনিটা অ্যাড করে দিবেন। দিয়ে আমি চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে ধাপে ধাপে সবগুলো জিনিস দিতে চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম 1 চামচের মতো মরিচ গুঁড়ো, স্বাদ মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে দিয়েছি। দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বিট লবণ দিয়েছি, আপনারা চাইলে সাদা লবণটাও দিয়ে এটাকে করতে পারেন, তবে আচার খেতে কিন্তু বিট লবণ দিয়েই বেশি ভালো লাগে। দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। আর চুলার আঁচ বরাবরই আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে রান্না করে নিয়েছি। তো এটা প্রায় ঘন হয়ে এসেছে। যারা রোদে শুকাতে পারবেন তারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, আর যারা রোদে শুকাতে না পারবেন তারা আরও কিছুক্ষণ রান্না করে নেবেন, যাতে এটা আরও কিছুটা ঘন হয়ে যায়। তবে এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, কিছুক্ষণের জন্য এভাবে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন এটা কেমন ঘন হয়েছে। আমি এই রকম ঘনই এটাকে নামিয়ে নেব, যেহেতু আমি রোদে শুকাবো না। রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আমি আজকে এটা তৈরি করে দেখাবো।
দেখাবো। এটার ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু ঘন করে এটাকে নামাতে হবে। তো এই পর্যায়ে চুলা অফ করে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর এখানে আমি একটা প্লেট নিয়েছি, এর উপরে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে এটাকে একটু সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে আমসত্ত্বটা উঠানোর সময় খুব সুন্দরভাবে উঠে যায়। দিয়ে এর উপরে আমি আমসত্ত্বর যে পেস্টটা সেটা দিয়ে দেব, দিয়ে এটাকে সমানভাবে ছড়িয়ে দেব যাতে সুন্দরভাবে এটা শুকিয়ে যেতে পারে। তো আমি এখানে প্লেট নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ট্রে অথবা যেটাতে শুকাবেন সেটাতে নিয়ে নিতে পারেন। তো আমি এরকমভাবে দুইটাতেই নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ফ্যানের বাতাসে সারা রাতের জন্য রেখে দেব, তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আবার চাইলে যারা রোদে শুকাতে পারেন এ পর্যায়ে দিয়ে রোদে শুকিয়ে নিতে পারেন, তাহলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে আমসত্ত্ব তৈরি হয়ে গিয়েছে। তো আমি তারপরের দিন দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। আমার কিন্তু রোদে দিতে হয়নি, কারণ আমি যেভাবে করে নামিয়েছি সেটা রোদে না দিলেও কিন্তু এরকম হয়ে যাবে। এখন আমি একটি ছুরির সাহায্যে এটাকে কেটে তারপরে আমি ম্যাঙ্গোর যে শেপ হয় সেটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন। তো আমি এটাকে এরকম রোল করে নিচ্ছি, চাইলে আপনারা এভাবে সোজাভাবেও রাখতে পারেন। দেখেই কতটা লোভনীয় লাগছে আর খেতে কতটা মজার হবে না তৈরি করলে বুঝতে পারবেন না। আর আমসত্ত্ব তো ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। তো আমি যেভাবে দেখিয়েছি এভাবে করে একবার তৈরি করে দেখতেই পারেন। আর বাসায় তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। তো আমি সবগুলো উঠিয়ে তারপরে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমার যে আরেকটা প্লেট আছে সেখান থেকে তো অর্ধেকটা আমার মেয়ে অলরেডি খেয়েই ফেলেছে, এটা আরও আগেই শুকিয়ে গিয়েছে। তারপর আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা করে দিয়েছিলাম, দেখুন কতটা মোটা হয়েছে। আর এভাবেই তৈরি হয়ে গেল কাঁচা আমের আমসত্ত্ব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।